নমস্কার। ঠাকুরের বাণী ইউটিউব চ্যানেলের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আজকের আলোচনা শুরু করার আগে আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে আপনি একা বসে প্রার্থনা করছেন, হয়তো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ছবির সামনে রেখে নাম জপ করছেন, অথবা হয়তোবা মা সারদা দেবীর চরণে নিজের মনের কথা বলছেন, কিংবা আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে গভীর ভক্তি ভরে প্রার্থনা করছেন। আর ঠিক সেই সময় হঠাৎ করে আপনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করেছে। কোনো বিশেষ দুঃখ নেই, কোনো বড় কষ্টও নেই, তবুও বুকের ভেতরটা যেন অদ্ভুতভাবে ভারী হয়ে উঠেছে। মনে হচ্ছে হৃদয়ের গভীরতা থেকে কিছু একটা বেরিয়ে আসতে চাইছে। আপনি নিজেও বুঝতে পারছেন না কেন কাঁদছেন। তখন কি কখনো এমন মনে হয়েছে ঈশ্বর আমার কথা শুনছেন? এই কান্না কি শুধু দুর্বলতার লক্ষণ, নাকি এই কান্নার মধ্যেই লুকিয়ে আছে কোনো গভীর আধ্যাত্মিক রহস্য? প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা সেই রহস্যেরই সন্ধান করব। কারণ প্রার্থনার সময় যে কান্না আসে তা সব সময় দুঃখের কান্না নয়। অনেক সময় সেই কান্না হয়ে ওঠে আত্মার ভাষা, যে ভাষা মুখে বলা যায় না, কিন্তু ঈশ্বর খুব সহজেই বুঝতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। মানুষের চোখে জল কেন আসে? আমরা সাধারণত মনে করি কান্না মানেই দুর্বলতা, কান্না মানেই ব্যর্থতা, কান্না মানে দুঃখ। কিন্তু সত্যিই কি তাই? না। মানুষের জীবনে সবচেয়ে গভীর অনুভূতিগুলো অনেক সময় ভাষার সীমা অতিক্রম করে যায়। যখন ভালোবাসা অত্যন্ত গভীর হয়, তখন চোখ দিয়ে জল বেরিয়ে আসে। যখন কৃতজ্ঞতা হৃদয় ভরিয়ে দেয়, তখনও চোখ দিয়ে জল আসে। যখন অনুতাপ, অসহায়তা কিংবা আত্মসমর্পণের অনুভূতি জেগে ওঠে, তখনও মানুষ কাঁদে। কারণ হৃদয়ের এমন কিছু অনুভূতি আছে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। সেই অনুভূতিগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। আর প্রার্থনার সময় এই অনুভূতিগুলো আরও তীব্র হয়ে ওঠে। কারণ তখন আমরা মানুষের সামনে নয়, সরাসরি ঈশ্বরের সামনে দাঁড়াই। তখন কোনো অভিনয় থাকে না, কোনো মুখোশ থাকে না, কোনো অহংকার থাকে না, থাকে শুধু একটা উন্মুক্ত হৃদয়। আর সেই হৃদয়ের গভীরতম আবেগই অনেক সময় অশ্রুর মাধ্যমে প্রকাশিত হয়। চলুন আমরা এবার দক্ষিণেশ্বরের সেই পবিত্র দিনগুলোর দিকে ফিরে যাই, যেখানে এক যুবক পুরোহিত গদাধর চট্টোপাধ্যায়, পরবর্তীকালে যিনি সমগ্র বিশ্বে শ্রী রামকৃষ্ণ পরমহংস নামে পরিচিত হন, তিনি দিন রাত এক প্রশ্ন নিয়ে ব্যাকুল হয়ে উঠেছিলেন। তিনি মাকে ডাকতেন, মা, তুমি কি সত্যিই আছো? যদি থাকো তাহলে আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? দিন কেটে যাচ্ছে, মাস কেটে যাচ্ছে, কিন্তু মায়ের দর্শন মিলছে না। আর এই না পাওয়ার বেদনায় ঠাকুরের হৃদয় ক্রমশ অস্থির হয়ে উঠেছিল। তিনি শিশুর মতো কাঁদতেন, মন্দিরের মেঝেতে গোড়াগড়ি দিতেন, কখনো গঙ্গার ধারে বসে কাঁদছেন, কখনো পঞ্চবটির নিচে বসে কাঁদছেন, কখনো আবার মা কালীর সামনে দাঁড়িয়ে আকুল আর্তনাদ করছেন। লোকেরা তাকে দেখে বলতো, এই লোকটির মাথা বুঝি খারাপ হয়ে গেছে। কিন্তু তারা বুঝতে পারেননি সেই কান্না ছিল না পৃথিবীর কোনো কিছুর জন্য, সেই কান্না ছিল একমাত্র মা ভবতারিণীকে পাওয়ার জন্য। সেই কান্না ছিল ভক্তের প্রাণের আর্তনাদ।
পরে ঠাকুর নিজেই বলেছেন, মাকে না পেয়ে মনে হতো যেন কেউ আমার হৃদয়কে গামছা নিংড়ানোর মতো নিংড়ে নিচ্ছে। ভাবুন একবার, কত গভীর হলে মানুষের হৃদয় থেকে এমন আরতি বেরিয়ে আসে। আর সেই ব্যাকুলতার ফল কি হয়েছিল? একদিন সত্যিই মা কালী তাকে দর্শন দিয়েছিলেন। তার জীবন আলোয় ভরে উঠেছিল, অর্থাৎ সেই কান্না বৃথা যায়নি। সেই অশ্রুই তাকে ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছে দিয়েছিল। এবার আমরা জানব কেন প্রার্থনার সময় কান্না আসে। ভক্তবৃন্দ, আধ্যাত্মিক দৃষ্টিতে দেখলে প্রার্থনার সময় কান্না আসার কয়েকটি গভীর কারণ রয়েছে। প্রথমটি হলো হৃদয়ের শুদ্ধি। অনেক সময় আমরা মনের মধ্যে বছরের পর বছর ধরে জমে থাকা নানা কষ্ট, দুঃখ, ভয়, অনুতাপ ও হতাশা জমিয়ে রাখি। প্রার্থনার সময় যখন আমরা ঈশ্বরের সামনে নিজেদেরকে সমর্পণ করি, তখন সেই জমে থাকা আবেগগুলো বেরিয়ে আসতে শুরু করে। সেই অশ্রু হৃদয়কে পরিষ্কার করে দেয় এবং মনকে হালকা করে। দ্বিতীয়টি হলো ঈশ্বরের প্রতি প্রেম জাগ্রত হওয়া। কখনো কখনো এমন হয় যে কোনো দৃশ্যমান কারণ ছাড়াই চোখে জল আসে, কারণ তখন হৃদয়ের গভীরে ঈশ্বরের প্রতি প্রেম জাগতে শুরু করেছে। যেমন সন্তান মাকে দেখে আনন্দে কেঁদে ফেলে, তেমনি ভক্তের হৃদয়ও ঈশ্বরের স্মরণে অশ্রুসিক্ত হয়ে ওঠে। তৃতীয়টি হলো অহংকার ভেঙে যাওয়া। প্রার্থনার সময় মানুষ উপলব্ধি করতে শুরু করে সে সর্বশক্তিমান নয়, সে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে না, তারও সীমাবদ্ধতা আছে। সেই উপলব্ধি মানুষের অহংকারকে ভেঙে দেয়, আর সেই ভাঙনের মধ্য দিয়ে আসে অশ্রু। চতুর্থটি হলো আত্মসমর্পণের অনুভূতি। যখন একজন মানুষ সম্পূর্ণভাবে ঈশ্বরের ওপর ভরসা করতে শেখে, তখন তার হৃদয়ে এক গভীর আত্মসমর্পণের অনুভূতির জন্ম নেয়। সেই মুহূর্তে চোখের জল অনেক সময় ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ বিশ্বাসের প্রকাশ হয়ে ওঠে। শ্রী রামকৃষ্ণদেব বারবার বলতেন, ব্যাকুলতা হলেই তাকে পাওয়া যায়। অর্থাৎ যে হৃদয়ে সত্যিকারের আকাঙ্ক্ষা জাগে, যে হৃদয় ঈশ্বরের জন্য কাঁদতে পারে, সেই হৃদয়ই একদিন ঈশ্বরের কৃপা লাভ করে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ভক্ত প্রেম ভরে তাকে স্মরণ করে তিনি তার নিকটেই থাকেন। শ্রী শ্রী মা সারদা দেবীও বলেছেন, মন খুলে তাকে ডাকো, তিনি শুনবেনই। সন্তানের কান্না যেমন মা বুঝতে পারে, তেমনি ভক্তের কান্নাও ঈশ্বর বুঝতে পারে, এমনকি সেই কান্না যদি শব্দহীন হয়। এবার আমরা জানব প্রার্থনার সময় কান্না এলে আমরা কি করব। যদি কখনো প্রার্থনার সময় আপনার চোখে জল আসে, তাহলে ভয় পাবেন না, বরং কয়েকটি বিষয় মনে রাখুন। 1. কান্নাকে জোর করে থামানোর চেষ্টা করবেন না। যদি অশ্রু আসে তাকে আসতে দিন। 2. ঈশ্বরের নাম জপ করতে থাকুন। নাম হৃদয়কে স্থির করে। 3. নিজের অনুভূতি লুকাবেন না, যেমন আছেন তেমনভাবেই প্রার্থনা করতে থাকুন। 4. প্রতিদিন নির্দিষ্ট সময়ে কিছুক্ষণ নীরবে বসুন। নীরবতা আত্মার ভাষা শুনতে সাহায্য করে। 5. ঈশ্বরের ওপর সম্পূর্ণ ভরসা রাখুন। সব উত্তর আজই পাওয়া যাবে না, কিন্তু তিনি নিশ্চয়ই পথ দেখাবেন। প্রিয় ভক্তবৃন্দ, মনে রাখবেন, সব প্রার্থনা শব্দ দিয়ে হয় না। কিছু প্রার্থনা হয় নীরবতায়, কিছু প্রার্থনা হয় দীর্ঘশ্বাসে, আবার কিছু প্রার্থনা হয় চোখের জলে। যে কান্না পৃথিবী বোঝে না, ঈশ্বর সেই কান্নাও বোঝেন।
তাই আজ থেকে যখনই প্রার্থনার সময় চোখে জল আসবে তখন ভয় পাবেন না। মনে মনে শুধু বলবেন, হে প্রভু, হে ঠাকুর, হে মা, আমার এই কান্নাকেও তোমার চরণে আমি নিবেদন করলাম। বিশ্বাস রাখুন, আপনার কোনো অশ্রু বিন্দু বৃথা যাবে না। প্রতিটা অশ্রু একদিন আপনাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির কাছে। ধন্যবাদ।